নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এই দুটি প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আপনাদেরকে দেওয়ার, সেই বিষয়ে প্রতিবেদন করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলবো, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা এই মুহূর্তে বহু কৃষক প্রায় 80% কৃষক এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি। আপনারা এখন যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে যান, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসের কোন অবস্থায় রয়েছে, আপনার স্ট্যাটাস কি পরিস্থিতি, আপনি টাকা পাবেন কিনা সেই স্ট্যাটাসটা আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। এই মুহূর্তে কিন্তু সেই পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে। মিনিমাম 8-9 মাস এই পোর্টাল খোলেনি, স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছিলেন না। গতকাল থেকে এই স্ট্যাটাস দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের, আপনারা দেখে নিতে পারবেন। অতএব এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের যারা টাকা এখনো পর্যন্ত পাননি, কবে আপনারা পাবেন এবং স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে বা স্ট্যাটাসের মাধ্যমে আপনি কিভাবে বুঝবেন যে আপনি টাকা পাবেন কিনা বা কবে পাবেন, সেই তথ্যটা আপনাদেরকে দেব 1 নম্বরে। 2 নম্বরে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আপনাদের যাদের রেজিস্টার মোবাইল যাদের সংযোজন ছিল, আপনারা হয়তো অনেকে খোঁজ নেননি, বা যদি এই মুহূর্তে যদি আপনি স্ট্যাটাস চেক করতে যান পিএম কিষাণ সম্মান নিধি যোজনার, তাহলে আপনি দেখবেন যে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম বহু কৃষকের মোবাইল নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়। এই ভিডিওর মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যদি আপনার মোবাইল চেঞ্জ হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে মোবাইলটা আপডেট করবেন, এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই মুহূর্তের যে রিপোর্ট অনুযায়ী বহু কৃষকের পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢোকেনি, তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। কি কারণে বাতিল হয়েছে, কেন টাকা ঢোকেনি, তার কি সলিউশন রয়েছে, এই সমস্ত কিছু বিষয়ে ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। অন স্ক্রিন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন তার প্রসেস দেখাবো। প্রথমত আপনারা kৃষকবন্ধু.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন আপনাদের মোবাইলের গুগলে। এবারে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে ক্লিক দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আগের মতোই প্রসেস রয়েছে। আপনারা এখান থেকে এই অপশনগুলো থেকে আপনার মতো করে একটা অপশন চয়েস করবেন। আমি মোবাইল নাম্বার চয়েস করলাম। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটি এন্টার করে এইখানে আই এম নট এ রোবট এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন, ক্লিক করলে এইখানে কিছু কাজ রয়েছে যেটাকে বলা হচ্ছে যে ভেরিফিকেশন করতে হবে বাস। অতএব এখানে বাস কোথায় রয়েছে সেই অংশগুলোতে আপনাকে সিলেকশন করতে হবে। আমি করে দিলাম, দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক দেব। এবার দেখুন আপনারা পরপর আপনাদের এখানে অ্যাকনলেজমেন্ট আইডি, কেবি মানে কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, আপনার ফার্মার নেম, আপনার যে ঠিকানা সেটা সবই দেখতে পাবেন। এবং ঠিক এই দুটো জায়গায় দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড, এই দুটো কথা চলে এসছে। মানে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা চলে এসছে। এর মানে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনাদের এই অ্যাপ্রুভ এবং স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এই দুটো অপশনই দেখায়, তার মানে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। অতএব আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, আপনি টাকা পেতে চলেছেন। এই কারণেই বলছি পেতে চলেছেন। এই মুহূর্তে অনেকেই আপনারা কৃষক বন্ধুর টাকা পেয়ে গেছেন, অনেকে পাননি। যারা পাননি আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পুরো সরকারি টাকা, সরকারিভাবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হলেই তবেই আপনি টাকা পাবেন। সরকার যেদিন ক্রেডিট করবে, অতএব কৃষি দপ্তর যেদিন আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে, আপনি সেদিন টাকা পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী 29 জুলাই বীরভূম থেকে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সেটা ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বহু কৃষকের টাকা ঢোকেনি, আপনারা কমেন্ট করছেন। তবে আপনাদের এখানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, অপেক্ষা করুন। এই অগাস্টের মধ্যেই আপনারা পুরো টাকাটাই মানে আপনাদের যে টাকা সেই টাকা আপনারা পাবেন। এবং এখানে আপনারা অবশ্যই স্ট্যাটাসটা দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবারে আমি আপনাদেরকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে দুটি আপডেট দেব। প্রথমত বলবো যে অনেকেরই পিএম কিষাণের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। এই 20তম ইনস্টলমেন্ট রিলিজ হয়েছে, কিন্তু অনেকেই টাকা পাননি। তার কারণ এখানে বলা হচ্ছে দুটো কারণে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিট আপনারা পাবেন না, যাদের এই দুটো সমস্যা রয়েছে। প্রথমত হচ্ছে যাদের 1-2-2019
এখানে দেখুন ডেটটা মেনশন করাও রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1/2/2019-এর পরের রেকর্ড নিয়ে যারা আবেদন করেছিল তাদের তাদের কিছু জনকে আইডেন্টিফাই করা গেছে, ফলে তাদেরকে তাদের এই পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিট থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। 1/2/2019-এর পরের রেকর্ড হলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা আপনারা পাবেন না, কিন্তু অনেকে আবেদন করে টাকা পাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা গেছে, এবং একটা পরিবারের একজনই পেতে পারে এমনটাই নিয়ম রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা পরিবার থেকে অনেকেই টাকা পাচ্ছেন, যেমন এখানে যেমন বলা হচ্ছে, দেখুন যে বলা হচ্ছে যে একটা ফ্যামিলির অনেকেই পাচ্ছেন, যেমন বোথ হাজব্যান্ড ওয়াইফ বোথ উভয়ই পাচ্ছেন, এবং সেই পরিবারের অ্যাডাল্ট কোনো মেম্বার কিংবা মাইনর কোনো মেম্বার তারাও পাচ্ছেন। এরকম কেসটা যদি হয়ে থাকে তাদেরকেও আইডেন্টিফাই করা গেছে এবং সেখান থেকেও সেটাও কিন্তু বাতিল করা হচ্ছে। অতএব এই দুটো কেস পিএম কিষাণের বাতিল করা হচ্ছে। এবং আপনাদেরকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলবো, দেখুন এখানে এই যে আপডেট মোবাইল নাম্বার সেকশনটা অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বহু কৃষক বলছেন, এবং আমার পাশাপাশিও কিছু কৃষকের এই ঘটনা ঘটেছে, মোবাইল নাম্বার অটোমেটিক চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে আপনারা আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করবেন, করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করবেন। এবারে যদি আপনারা বলেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথায় পাবেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য এখানে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে গিয়ে আপনার আধার নাম্বার এন্টার করে ওটিপি দিয়ে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে ফেলতে পারবেন। আপনার যদি থাকে রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এই ক্যাপচার কোডটি এইখানে লিখে সার্চে ক্লিক করবেন। এবারে দেখুন এখানে কিছু কনসেন্ট আপনার কাছ থেকে নেওয়া হবে, এইগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। এগুলো পড়ার পরে আপনি গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারে যে আধার নাম্বারটি আপনার রয়েছে, মানে আপনার আধার নাম্বারে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, আধার ওটিপি। সেই আধার ওটিপিটা এখানে আপনি এন্টার করবেন। এন্টার করার পরে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে আধার ওটিপি ভেরিফাই অপশন চলে এসছে এবং ওকে করে দেওয়া হয়েছে। এবারে আপনি দেখুন এখানে আপনার বর্তমানে যে মোবাইল নাম্বারটা এখানে রয়েছে, এই নাম্বারটা কিন্তু ভুল রয়েছে। অতএব অটোমেটিক্যালি সিস্টেমেটিক ভাবে এই নাম্বারটা অটোমেটিক ভুল হয়ে গেছে। কি কারণে হয়েছে, সেটা সার্ভারের কারণে হতে পারে হয়েছে। এবারে আপনি চেঞ্জ করতে চাইলে, অতএব আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে এন্টার করার পরে গেট ওটিপি করবেন, মানে নিউ মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপি করবেন। করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা সাবমিট করে দেওয়ার পরেই আপনার নতুন মোবাইল নাম্বারটা আপনি পিএম কিষাণে অ্যাড করে নিতে পারবেন।